শীতকালটা পড়তে পড়তেই সকলেই ভ্যাকেশনে বেরিয়ে গেছেন, আর আমি বাড়িতে একা বসে আছি। ভাবলাম আজকে যেহেতু মাঘ মাসের পয়লা, আজকে ভালো খেতে হয় আর ঘুরতেও হয়। আমার মা বলে আর কি, না ঘোরার কথাটা বলেনি, খাওয়ার কথাটাই বলে। আজকে মাঘ মাসের পয়লা উপলক্ষে সেই জন্য আমিও চিকেন কষা করে নিয়েছিলাম, আলু দিয়ে পোলাও বানিয়ে নিয়েছিলাম, সেটাই খেয়ে দিয়ে এবারে ঘুরতে যাওয়ার পালা। তো কোথায় যাচ্ছি একটু পরেই বলছি। এদিকে গাড়ির ফিউলটাও ভরে নিলাম, তো অসুবিধা না হয়, যেহেতু আমার মায়ের বর্ধমান ডিস্ট্রিক্টে বাড়ি, আর ওখানে চাষ বলতে মেনলি ধানটাই হয়। পৌষ সংক্রান্তি বা মাঘ মাসের পয়লাতে ওখানে সকলে বাড়িতে ভালো মন্দ বানায়, আর যেমন ক্ষমতা আর কি পয়লা মাঘটাকে সেলিব্রেট করে। এটাই মায়ের কাছে ছোট থেকে দেখে হই না, আমি হুগলি জেলার মেয়ে, কিন্তু মায়ের ঐতিহ্যটাও তো ধরে রাখতে হবে। ভাবেই আমাদের মাধ্যম দিয়ে জেনারেশন বাই জেনারেশন আমাদের বাংলার ঐতিহ্য বজায় থাকবে। এভাবে ভিউ দেখতে দেখতে আমাদের ডেস্টিনিতে পৌঁছে গেলাম। আমরা এসেছিলাম তারকেশ্বরে। অ্যাকচুয়ালি বরের একটু কাজ ছিল, ও আমাকে নামিয়ে দিয়ে বললো আমি কাজটা সেরে আসি, তুমি একটু ঘুরে নাও, তারপর আমি জয়েন করছি। তো এটা মূলত মাল্টি কমপ্লেক্স, শপিং মল, সিনেমা হল, পার্লার, জামা কাপড়ের শোরুম সব কিছুই আছে। তো প্রথমে জিও মার্টটা ঘুরে দেখে নিলাম। তো গ্রাউন্ড ফ্লোরে গ্রসারির জিনিস, সেকেন্ড ফ্লোরে হোম ডেকোর আইটেম, আর থার্ড ফ্লোরে আছে মেন্স, উইমেন্স অ্যান্ড কিডসের ক্লথস আইটেম। দেন ঘুরে ঘাড়ে একটু শপিং করে নিয়েছিলাম। কি নিয়েছিলাম সেটা পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। দেন একটু ঘুরেও দেখে নিলাম। সিটি লিবাস বলে একটা জামা কাপড়ের শোরুম দেখলাম, যেখানে লেডিস জামা কাপড়ই বেশি ছিল। দেন এখানে ইলেকট্রনিক্সের জিনিসপত্রও পাওয়া যাচ্ছে। তারপর সেই সমস্ত ভালো করে ঘুরে এবং চারিদিকটা ভালো করে দেখলাম, খুব সুন্দরভাবে সাজিয়েছে। ভালোই লাগছে, আমাদের বাড়ির সামনে একটা এত সুন্দর সিনেমা হল খুলে গেল। আমাদেরকে বর্ধমান অবধি যেতে হতো। আমাদের আরামবাগেও যদি এরকম একটা সিনেমা হল হয়ে যায় ভীষণ ভালো হয়। বাড়ি আসার পথে এক কাপ চা খেলাম। মল থেকে কিনেছিলাম এই চকোবার, এটা চকোবারই বললো। এটাই ব্যাগ থেকে বের করে দুজনে দুটো খেয়ে নিলাম। আজকের মতো তো এটুকুই, দেখা হবে পরের ব্লগে। অবশ্যই আমার ব্লগগুলোকে ভালোবাসা দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজ আসি।